অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থা কান্তাস এয়ারওয়েজ কোভিড-19 মহামারীর সময় 1800-এর বেশি গ্রাউন্ড স্টাফকে ছাঁটাই করে। ব্যবসার ওই খরচ কমানোর কৌশলে বর্তমানে বিপাকে বিমান পরিবহন প্রতিষ্ঠানটি। গুনতে হচ্ছে বিপুল অঙ্কের জরিমানা। দেশটির আদালত অবৈধভাবে কর্মীদের বরখাস্ত করার অভিযোগে 90 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে। একই সঙ্গে অভিযোগ ছিল এসব ছাঁটাইকৃত কর্মীদের জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার। ফেডারেল কোর্টের বিচারক মাইকেল লি জানান, এই জরিমানার উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে এ ধরনের নিয়ম লঙ্ঘনকে ব্যবসার খরচ হিসাবে দেখা যাবে না। আদালত বলছে, এই জরিমানা শ্রম আইন ভঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির কাছাকাছি। দেশটির জাতীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইকেল কেইন এই জরিমানাকে যৌক্তিক উল্লেখ করে বলেন, এটা অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় আইনি লঙ্ঘন, যা ওই সময় ছাঁটাইকৃতদের ব্যক্তিগত জীবন, পরিবারের ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল। জাস্টিস লি আজ কান্তাসের অবৈধ কর্মকাণ্ডের জন্য একেবারে কঠোর ব্যবস্থা নিয়েছেন। এটি সম্পূর্ণই যৌক্তিক। 90 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানাটি আইন লঙ্ঘনের জন্য অভূতপূর্ব। এটি ঘটনার গভীরতা প্রতিফলিত করে। জরিমানার মধ্যে 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সেই ইউনিয়নকে প্রদান করা হবে, যারা মহামারীর সময় বরখাস্ত হওয়া 1820 জন কর্মীর পক্ষে মামলা করেছিল। কান্তাস এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে 120 মিলিয়ন ডলারের সমাধান চুক্তিতে পৌঁছার প্রায় 9 মাস পর এ রায় এলো। আজ আমরা শুধু আনন্দিত তা বলা ভুল হবে, কিন্তু এটা বলা ঠিক যে 5 বছর আগে আমাদের 60,000 সদস্যের ইউনিয়ন এই ঝুঁকি নিয়েছিল। আমাদের কেউ ভাবতেও পারেনি আমরা জিততে পারব। জরিমানার পর কান্তাসের শেয়ারেরও দরপতন ঘটেছে। নাজমুস সাকিব, স্টার নিউজ।